বাংলাদেশের ইতিহাসে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, ছাত্ররা সব সময়ই অগ্রগামী ভূমিকা পালন করে থাকে। ভাষা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে বৈষম্য বিরোধী সংগ্রাম, ছাত্রদের কল্যাণে এদেশের ইতিহাস রচিত হয়েছে বারবার। আর আজ সেই ইতিহাসেরই নতুন এক অধ্যায় রচনার প্রস্তুতি চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, যেখানে বহু ঐতিহাসিক সিদ্ধান্তের গোড়াপত্তন হয়েছে, আজ আবারও সেই ঐতিহ্যকে ধারণ করে নতুন এক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। তার নাম বিপ্লবী ছাত্র শক্তি। আজ ২৬ ফেব্রুয়ারি এই সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার এবং জাহিদ আহসানের নেতৃত্বে গঠিত হচ্ছে এই সংগঠন। তাদের মূল লক্ষ্য ছাত্র নাগরিকের স্বার্থ রক্ষা এবং বৈষম্যহীন সমাজ গঠন। বিপ্লবী ছাত্র শক্তির মূল মন্ত্র হচ্ছে স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। তারা চায় নিয়মিত ছাত্রত্বকে প্রাধান্য দিয়ে নেতা নির্বাচন করতে, নারীদের জন্য তৈরি করতে কমফোর্ট পলিটিক্স এবং ছাত্রদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে। তাদের কথা, আমরা চাই এই সংগঠনটি সত্যিকার অর্থেই ছাত্রদের কথা বলুক, আমাদের সমস্যার সমাধান করুক। নারী নেতৃত্বকে গুরুত্ব দেওয়ার কথা শুনে খুব ভালো লাগছে। আশা করি এই সংগঠন সত্যিই পরিবর্তন আনবে। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদ আব্দুল জব্বার, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে শহীদ আসাদুজ্জামান এবং ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতারা তাদের রক্তে, তাদের সংগ্রামে আজকের এই বাংলাদেশ। আর আজ সেই ধারাবাহিকতায় নতুন এক সংগঠনের জন্ম হতে যাচ্ছে। আবু বাকের মজুমদার, জাহিদ আহসান, আব্দুল কাদের, মহির আলম, আশরেফা খাতুন, রাফিয়া রেহনুমা রিদি এই নেতৃত্বই এগিয়ে নিয়ে যাবে বিপ্লবী ছাত্র শক্তিকে। তাদের হাত ধরেই শুরু হতে যাচ্ছে নতুন এক যাত্রা। ইতিহাস বারবার সাক্ষী দিয়েছে, ছাত্ররা যখন এগিয়ে এসেছে তখনই পরিবর্তন এসেছে। আজও সেই পরিবর্তনের ডাক দিচ্ছে বিপ্লবী ছাত্র শক্তি। যদি বিশ্বাস করেন ছাত্রদের শক্তিতে, যদি বিশ্বাস করেন বৈষম্যহীন সমাজ গঠনের স্বপ্নে, তাহলে আজই যোগ দিন এই যাত্রায়। কারণ স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।